আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত বন্ধুগণ, আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে, নতুন ভিডিওতে আমার সকল বন্ধু সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত কখনো আসলে আমরা চিন্তা করে শেষ করতে পারবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন কত যে আল্লাহু আলামু, যে আল্লাহ ভালো জানে, যে আল্লাহ আল্লাহ মানুষের প্রতিটা জিনিস মানুষের উপকারের সাথে সৃষ্টি করেছেন। আসলে দেখেন, আমরা যদি একটু চিন্তা করি, দিনের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন দিন শুরু করেছেন ফজরের নামাজের, দিনের শুরুটা নামাজের মাধ্যমে শুরু করেছেন। এমনকি যখন রাত্রি হয়, রাত্রের শুরুটাও ঠিক নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন। যে আসলে যখন মানুষ আল্লাহর ইবাদতের মাধ্যমে দিন বা রাত্রি শুরু করে, তখন মানুষ নিশ্চিতভাবে আল্লাহর জিম্মায় চলে যায়। আল্লাহর জিম্মায় আল্লাহ তাকে সকল প্রকার বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে। যে আসলে আমরা যারা, যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন জাতি এবং মানব জাতিকে কেবলমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন। তাই যে সমস্ত মানুষ আসলে এই দুনিয়াতে এসে আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর নাফরমানি করে, যখন নামাজের ওয়াক্ত হয়, নামাজের সময় হয়, ঠিক মতো নামাজ আদায় না করে, সময় মতো নামাজ আদায় না করে, তার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে পরিবারের জন্য, সংসারের জন্য কামাই রুজিতে ব্যস্ত থাকে। আর বিশেষ করে তো ফজরের সময় আর মাগরিবের সময় তো কোনো কামাই রুজি ব্যবসা বাণিজ্য থাকেই না, বা এই সময় অবসর সময়ের সময় একেবারে। তো তারপরেও যারা তাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে, ইবাদতের সময় নষ্ট করে, সংসারের জন্য, পরিবারের জন্য, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, মা বাবা সবার জন্য খেটে যাচ্ছেন। আসলে কোরআনুল কারিম কি বলে শুনেন। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। কিয়ামতের ময়দানে যখন আপনি একটি নেকির জন্য, একটি আমলের জন্য আপনার পরিজনের কাছে যাইবেন, তখন সবাই আপনার কাছ থেকে দূরে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যে আপনার ভাই, আপনার মা, আপনার বাবা, আপনার ছেলে সন্তান, আপনার আত্মীয় স্বজন, আপনার স্ত্রী, সবাই আপনার কাছ থেকে আপনাকে নেকি দেওয়ার ডরে পলায়ন করবে। তাহলে দেখেন, আপনি যাদের জন্য এই দুনিয়াতে কামাই রুজি করে, আপনি সময় নষ্ট করে আল্লাহর ইবাদত বন্দেগী না করে কামাই রুজি করে যাদেরকে খাওয়াচ্ছেন, তারাই কিয়ামতের ময়দানে নেকি দেওয়ার ভয়ে আপনার কাছ থেকে পলায়ন করবে, আপনাকে চিনবে না। তাহলে দেখেন, আপনি একটু চিন্তা করেন, আল্লাহ যে মানুষকে, আসলে আল্লাহ মানুষ এই কারণে বলছে হুঁশ, আল্লাহ মানুষকে হুঁশ দিছে, আকেল দিছে, বিবেক দিছে, জ্ঞান দিছে, মানুষ চিন্তা করে চলবে, বুদ্ধি খাটিয়ে চলবে। আর যদি মানুষের মধ্যে চিন্তা বুদ্ধি না থাকে, তাহলে আল্লাহ আবার এই মানুষকে বলছে উলাইকা কাল আনাম বাল হুম আদল। যদি মানুষ চিন্তা বুদ্ধি না করে, তাহলে তারা গাধার সাথে নিকৃষ্ট হবে। এই কারণে যে আসলে দেখেন, আমরা যদি চিন্তা করি, যখন গরু কোরবানি করি, আমরা কোরবানির সময় একটা গরু ঘাস এক ফাল থেকে একটা গরু ঘাস লগে দিয়ে একটা গরু নিয়ে জবাই করে, তাহলে একটা গরুর জবাই করতেছে, তার মধ্যে যদি বিবেক থাকতো, জ্ঞান থাকতো, হুঁশ থাকতো, তাহলে সে আসলে দৌড়ে ছেড়ে পলায়ন করতো, যে হাইরে আমার লগের সাথীরে, আমার লগের বাইরে জবা করে দিয়েছে, একটু পরে আমারও জবা করে দিবে। কিন্তু তার মধ্যে বিবেক, আকেল, জ্ঞান, বুদ্ধি না থাকার কারণে সে কী করে, ঘাস খেয়ে যাচ্ছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারিমের মধ্যে এই মানুষকে বলছে, যে সমস্ত মানুষকে আল্লাহ জ্ঞান দিছে, বিবেক দিছে, বুদ্ধি দিছে, কান দিছে, চোখ দিছে, যদি এরা অন্তর দিছে, এরা অন্তর দিয়ে উপলব্ধি না করে, তাহলে আল্লাহ বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদল, তারা হবে গাধার চাইতে নিকৃষ্ট। তাহলে আমরা একটু চিন্তা ভাবনা করে, দিনের শুরুতে আল্লাহ আমাদেরকে কত সুন্দরভাবে নামাজের মাধ্যমে দিন শুরু করার মতো আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। রাতের শুরু আল্লাহ নামাজের মাধ্যমে রাতের শুরুকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দরভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করে পরকালীন জীবনের ফাতে অর্জন করার মতো সকলকে সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।